প্রায় ১৪০০ কেজি ওজন, ৩৮ মণ শরীর আর টানা ৫ বছরের লালন পালন। প্রতিদিন খাওয়া, যত্ন আর পরিচর্যায় খরচ হয়েছে প্রায় লাখ লাখ টাকা। অথচ শেষ পর্যন্ত এই বিশাল আকৃতির ষাঁড় ভোলাকে বিক্রি করতে হয়েছে মাত্র ৫.৫ লাখ টাকায়। ভুসি খিলাই, তারপরে ব্যান এলা তো খরচের অভাব নেই। করতে গিয়ে সংসার অন্তত ৫ বছর পিছিয়ে গেছে। এই সংসারটা খুব বড় ছিল, বিরাট সংসার ছিল, এই সংসারটা পিছিয়ে গেছে। আমার এই ভাই এই গরু পালতে সর্বশান্ত হয়ে গেছে। নওগাঁর আত্রাই উপজেলার তেলাভাদুরী গ্রামের খামারি জাহিদুল ইসলামের খামারে বড় হয়ে ওঠে ৩৮ মণ ওজনের ষাঁড় ভোলা। ছোট বাছুর থেকে প্রায় ৫ বছর নিজের সন্তানের মতো যত্নে লালন পালন করেছেন জাহিদুল। খুব সুন্দর গরু, কালো গরু, ফিকারও বড়। না, আমি এত বড় গরু আমি দেখিনি, কোথাও দেখিনি। খামারি জানান, ভোলার পেছনে ৫ বছরে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা খরচ হয়েছে। প্রতিদিন খাবারে ব্যয় হতো ৮০০ থেকে ১,০০০ টাকা। গত বছর গাবতলী হাটে ভোলার দাম উঠেছিল ৭.৫ লাখ টাকা। তবে এবার খরচ সামলাতে না পেরে শেষ পর্যন্ত মাত্র ৫.৫ লাখ টাকায় বিক্রি করতে বাধ্য হয়েছেন জাহিদুল ইসলাম। কোনো পার্টি আসে না, ওই বড় গরু কিনবো না। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। তে ওই ভবানীপুরের এক লোক এসে বলে যে গরুর দাম কত নেবে। আমি বললাম ৬.৫ লাখ টাকা নেব। লাস্টে এসে মানে ৫.৫ লক্ষ টাকা দিয়ে উনি কিনে নিছে, বুঝছেন। আর খাওয়া দাওয়ার মধ্যে প্রতিটা দিন মোটামুটি ৭ থেকে ৮০০ টাকার খাবার খায়। স্থানীয়দের অনেকেই বলছেন, এই এলাকায় এত বড় গরু আগে খুব কমই দেখা গেছে। তবে এমন একটি গরুর ন্যায্য দাম না পাওয়ায় হতাশ খামারিরাও। আমাদের জীবনে এত বড় গরু দেখিনি, আর এই গরুটা পালতে এই ছেলেটার বহু পরিশ্রম হয়েছে এবং সংসার বহু পিছিয়ে গেছে। প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন, বর্তমানে কোরবানির বাজারে অতিরিক্ত বড় গরুর চাহিদা তুলনামূলক কম। তাই দীর্ঘ সময় ধরে বড় আকারে পশুপালন করলে অনেক সময় লোকসানের ঝুঁকিতে পড়তে হয় খামারিদের। এই ৩০ মণের গরু লালন পালন করতে গিয়ে প্রতিদিন তাকে যে পরিমাণ খাবার দিতে হচ্ছে, তার পিছনে যে খরচ, এবং বছর শেষে যখন তাকে বেচতে যায়, খামারি আসলে সেভাবে লাভবান হতে পারতেছে না। কারণ আমাদের কুরবানিতে বড় গরুর ওইরকম বড় গরুর যে চাহিদা, ৩০ মণ ওজনের যে গরুর চাহিদা, সেই চাহিদা কিন্তু তুলনামূলক কম থাকে, যার কারণে খামারি এর পিছনে অনেক ইনভেস্ট করে, কিন্তু আলটিমেটলি সেখানে গিয়ে কিন্তু তারা খামারি আপনার লসের বা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যায়। ভোলাকে ঘিরে জাহিদুল ইসলামের স্বপ্ন ছিল অনেক বড়, কিন্তু শেষ পর্যন্ত প্রিয় পশুকে কম দামে বিক্রি করতে হওয়ায় সেই স্বপ্ন এখন রয়ে গেছে কেবলই আক্ষেপ হয়ে। নিউজ ডেস্ক, RTV।